হর হর মহাদেব। তো আমরা বর্তমানে এখন আছি হচ্ছে কোথায়, মন্দার পর্বত না, মন্দার পর্বতে আসছি। ঠিক আছে, কেবলই স্নান টান করে উঠলাম থেকে। ঠিক আছে, এখানেও একটা মন্দির আছে, এই সাইডে আরও মন্দির আছে, এটা পুকুর, চারিদিকেই টুকিটাকি মন্দির আছে। ঠিক আছে, প্রত্যেকটা মন্দিরেই যাব, প্রত্যেকটা মন্দিরেই ঘুরবো, কিন্তু সবার প্রথমে এই পাহাড়ের উপরে যাই। এই পাশটায় পাহাড়ের উপরে মন্দির আছে, ওইখানে আগে যাব। ওইখান থেকে ঘুরে আসার পরে আর ওদের কুণ্ড, যেখানে আমরা স্নান করলাম। আর এই যে মাঝখানে একটা মন্দির আছে, জলের মাঝখানে, এইটা দিয়ে যেতে হয়। তো আমরা কেবলই স্নান টান করলাম, করে টোরে এখন আমরা প্রথমে পাহাড়ের মন্দিরটায় যাব, তারপরে এইখানটায় ঢুকবো। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে। ঠিক আছে, তো আজকে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমরা আসছি মন্দার পর্বতে। ঠিক আছে, তো মন্দার পর্বতটা আজকে টোটালটা ঘুরে দেখাবো। দারুণ লাগবে, দারুণ লাগবে, এতটা ভালো লাগবে মানে ধারণার বাইরে। ঠিক আছে, হর হর মহাদেব, হর হর মহাদেব, পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে। তো হর হর মহাদেব। এইমাত্র আমরা একদম পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি, জানি না কতদূর কি উঠতে পারবো। ঠিক আছে, মানে অনেকটা উঁচুতে পাহাড়। ঠিক আছে, কেবল তো আমরা মনে করি একটা স্টেপ, যে একটা স্টেপ উঠলাম। ঠিক আছে, তাই এতটা খাড়া। ঠিক আছে, আমাদেরকে আরও কতটা এইভাবে পেঁচায় 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 রেলিং। ঠিক আছে, এই মাঝখানে মাঝখানে ছোটো ছোটো মন্দির করা আছে। ঠিক আছে, ওগুলো তো পরে ঘুরবো, আগে মেন মন্দির থেকে ঘুরে আসবো। একদম মাথার উপরে আছে, ওই দেখো, দেখতে পাচ্ছ কি না? এই দেখো, এই জায়গাটায় আমরা আপাতত যাওয়ার চিন্তা ভাবনা করেছি। ঠিক আছে, তো উপরে দেখাতে পারবো না কতটা নিচু। ঠিক আছে, আগে আমরা উপরে উঠি। ঠিক আছে, যেখানে মন্দির, বাবার মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। ও ভিউটা সেরা সেরা, দেখো, সেরা সেরা সেরা, একদম সেরা সেরা সেরা। আরে আমি একাই পারি, দাও না দিকে। হর হর মহাদেব, হর হর মহাদেব, কতটা উচ্চা দেখো শুধু। হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে। এখানে কি মন্দির সাহেব? মা কালীর মন্দির এখানটায়। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই দেখো, রোপে নামছে অবস্থা আছে। ঠিক আছে, এই দেখো, রোপওয়ে নামছে একদম মন্দিরের সামনে থেকে, এই যে এইখান থেকে। ঠিক আছে, নিচে নামবে একদম এইখানটায়। ঠিক আছে, নিচের সামান্য ভিউটা শুধু দেখো, সেরা সেরা, একদম অসাধারণ জায়গা, সেরা ভিউ, সেরা। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর পাহাড়, আমরা যে পাহাড়টায় উঠবো সেই পাহাড়টা হচ্ছে এই যে ভিউ। ও হর হর মহাদেব, হর হর মহাদেব, বলে মন শান্তি, মন শান্তি আজকে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই যে আমাদের টিম। ঠিক আছে, কি ব্যাপার, কি খবর? হর হর মহাদেব, জয় ভোলে। মানে ধারণা করতে পারিনি এতটা সুন্দর জায়গা, সুন্দর একটা ওয়েদার আজকেও, খুব একটা রোদ না। কি সুরদা? হ্যাঁ, রোদ না থাকলে কি হবে, গরমটা তো আছে, তারপরে যে পাহাড়ে ওঠার কষ্টটা তো আছে। হ্যাঁ সে তো অবশ্যই, একদম খাড়া। এই যে দেখো কতটা খাড়া, একদম পরেশনাথের মতোই। এই দেখো, আমরা এই চারটান দিয়ে উঠবো আরো। এই দেখো, চারটান দিয়ে উঠবো। এই যে মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। কেমন মজা ভাই, বল? দারুণ মজা, দারুণ। সেরা সেরা। বাবার দুয়ারে আসছি, মজা তো হবেই ভাই। হ্যাঁ এটা তো ঠিক, বাবার দুয়ারে আসছি, মজা তো হবেই। মজা না করলে পরে আর কি করবো? হ্যাঁ, সারা জীবন সব বাবার নামে। বাবার নামে সব। হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে। দেখো না, শুধু ওয়েদারটা খালি দেখো, আর ভিউটা শুধু দেখো। ওফ, সেরা সেরা। তো আমরা পাহাড়ে ওঠার সময় একটা মূর্তি দেখতে পেলাম। ঠিক আছে, পাথরের মূর্তি, একদম পাহাড়ের মিডিলটায় পড়বে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা উঠবো, আর এই রাস্তাটা দিয়ে আমরা উঠে আসলাম। ঠিক আছে, এই যে নিচের থেকে উঠলাম, এই যে মন্দিরের এখান থেকে উঠে আসলাম। ঠিক আছে, এত সুন্দর একটা মূর্তি দেখে মনটা শান্তি হয়ে গেল। একদম পাথরের মূর্তি, হ্যাঁ, খুব সুন্দর একটা অনুভূতি।
এই আশপাশটায় আবার একটাই চায়ের দোকান আছে, একটা ফুচকার দোকান আছে, একটা আইসক্রিমের দোকান আছে, ঠিক আছে, যে পাশটায় বসে। আর এখানে মনে করো রেস্টের জন্য, ঠিক আছে, মানে যাত্রীরা যেন একবারে টানা না উঠতে, মানে যদি উঠতে না পারে এই জায়গাটা রেস্ট নেবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টেশন। এটা হচ্ছে মনে করো এক কথা স্টেশন না কি সোজা, এটা হচ্ছে স্টেশন, স্টেশন। রিল্যাক্স স্টেশন। রিল্যাক্স স্টেশন, মানে এই জায়গাটা একটু আরাম টারাম করে তারপরে আবার এইখান থেকে, ঠিক আছে, মানে অসাধারণ একটা সুন্দর হাওয়া হচ্ছে, ঠান্ডা শীতল হাওয়া, ঠিক আছে। তার মধ্যে শুধু ভিউটা দেখো, শুধু আমরা এখন বর্তমানে কোন জায়গাটায় আছি, ঠিক আছে। এদিকে পাহাড়, এটা তো মন্দির, মেন মন্দির, এই যে পাহাড়, ঠিক আছে, এই পাশটা দিয়ে আবার পাহাড়, এইখানটায় আবার যাওয়া যায়, এটা রাস্তা, এইখানেও একটা মন্দির আছে, এই যে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটাতেও যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে। তারপরে এই দেখো আমরা ওই জায়গাটা একটু রেস্ট নিলাম, ঠিক আছে, রেস্ট টেস্ট নিয়ে এখন বেরোচ্ছি। 4টা ফুচকা জল দিয়ে দিবে 10 টাকা, ঠিক আছে। একজন আবার করছে কি থাক খাবো না, মুড়ি নেই, 4 টাকায় কিচ্ছু হবে না, ঠিক আছে, 4টার দাম 10 টাকা, ঠিক আছে। একজন আবার করছে কি না মুড়ি নেই, মুড়ি 20 টাকা, একটু কাসুন টাসুন দিয়ে মাখায় দিবে, 2 একটা বাদাম দিবে, ব্যাস 20 টাকা। মানে যত উপরে উঠতেছি তত টাকার অ্যামাউন্টটা বেশি, হ্যাঁ সাহেব, বাপরে বাপ, হাঁপিয়ে যাচ্ছি তো। এই দেখো বাপরে ভিউখানা দেখছো, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে। আমরা মোটামুটি না হলেও 1500 সিঁড়ি তো আপ হয়ে গেছে, ঠিক আছে। এখনও মোটামুটি কত জানি না, মোটামুটি তো 2200 সিঁড়ি হওয়ার কথা, ঠিক আছে। মানে হাফসায় যাচ্ছি, মানে কি খাড়া দেখতে পাচ্ছ, এই যে ডাইরেক্ট এতটা খাড়া, ঠিক আছে। হ্যাঁ দেখো দেখো, আর যাচ্ছে না সাহেব, হর হর মহাদেব। দেখো সবার দমটম আটকে গেছে, কেউ কথা বলার মতো পরিস্থিতিতে নাই, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। চল হাসা শুনেছি, বাপরে। ও আগে মনে হয় এইটা সিঁড়ি ছিল, এই যে এই পাশে এইটা মনে হয় সিঁড়ি ছিল, তারপরে এটা তৈরি করে দিয়েছে ভালো করে। এই যে দেখো ওটা তো আরও কত চিকন সিঁড়ি, মনে হচ্ছে মন্দিরের কাছাকাছি চলে এসেছি, ঠিক আছে। বুঝতে পারতেছি না, সামনে তো জঙ্গল, আর এতটা জায়গা হেঁটে আসা মানে অবস্থা শেষ, ঠিক আছে। তাও মহাদেবের কৃপা, মহাদেবের ইচ্ছা, ঠিক আছে, সব তার জন্যই আমরা রওনা। তো আমরা ভাবছিলাম যে মোটামুটি 2000 সিঁড়ি, ঠিক আছে, ভুল কথা, আমরা কেবল অর্ধেক আসলাম, প্রায় 1500-এর উপরে, ঠিক আছে। এখনও মোটামুটি আমাদের এতটা উঠতে লাগবে, ঠিক আছে। এই দেখো এই জায়গায় যেতে লাগবে, ঠিক আছে। আর আমরা বর্তমানে, ঠিক আছে, মোটামুটি অর্ধেকটা উঠছি, প্রায় 1500 থেকে 1800 সিঁড়ি, ঠিক আছে। এই জায়গায় আমি দেখতে পাইলাম যে এই যে এই কুণ্ডটার নাম হচ্ছে সীতাকুণ্ড, এই যে ঠিক পাহাড়ে যাওয়ার ঠিক আগেই পাবা এইটা, আর এখানে লেখাই আছে সীতাকুণ্ড। এরকম বড় গাছ পাবা, এই গাছ নেওয়ার পরে এই জায়গায় আসবা, আচ্ছা একটু রেস্ট ফেস্ট নিবা, রেস্ট না যেদের মতো পেশেন্ট হয়ে যাবা, ঠিক আছে। এই যে 2 পেশেন্ট বসে আছে, ঠিক আছে, কেলাই গেছে, হ্যাঁ শেষ না শুরু দাও, কেবল তো অর্ধেক হয়েছে এখনই। ওই যে মন্দির, কোন দিকে, ওই যে স্টেশন ওখানে না, হ্যাঁ ঠিক আছে। এই কতটা আসা হলো, অনেক অনেক হ্যাঁ? হাঁটাই গেছি, আর এখন এখনো মোটামুটি হাঁটা যাচ্ছে। দেখা কি ফটোশুট হচ্ছে ভাই, দেখি ক্যামেরাম্যান, ও মামির মায়ের মতো তো। আর এটা দেখি 2 একের বাতা, দেখ কিচ্ছু নাই, এই 2 একের বাতা, ও সেরা সেরা। দেখা কিছু বল ভাই, কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ? ব্রাইটনেস বাড়াচ্ছিল, তারপরে দেখা নিচ্ছি না। কিছু কয়া কি রে গো,
কিছু কবি না ভাই? বলবো তো, কি বলবো। বলবো? হর হর মহাদেব। জয় শ্রী। তো এই মাত্র আমরা সীতাকুণ্ড ওভারটেক করতেছি, ঠিক আছে। সামনে যে অনেক রেস্ট রুম, ঠিক আছে, এই যে গোল গোল করে এখানে আবার তো কাকা মানে রেস্ট রুমের জায়গায় দোকান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই যে দোকান মুড়ি টুড়ি সব পাওয়া যায় মনে হয়, মুড়ি মশলা। আবার মনে করো মুড়ি মশলা 20 টাকা, ঠিক আছে। মানে 20 টাকার গল্প থাকবেই, মানে কমন 20 টাকা। তারপর তো মনে করো এরপরে সিস্টেম আছেই, ঠিক আছে। রেস্ট রুম কেবল তো অর্ধেক, ঠিক আছে। চারিদিকে বাগান, ভরপুর এরিয়া একদম। এখানে আবার এখানে ঘর করে রাখছে, কেউ থাকতো মনে হয় নাকি? হ্যাঁ শুরু, হ্যাঁ কী বা লেখা আছে কি বলো তো, মানে হিন্দি না জানলে যা হয়, কথা বলতে পারি ঠিকই, মানে পড়তে পারি না। কী থেকে কী করবো, ম্যাটটা খাবো না। ভালোর থেকে খারাপটা বেশি হবে নি, দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ দেখো, মন্দির আছে। হ্যাঁ দেখো এই জায়গা আমরা আপাতত আসলাম এই সীতাকুণ্ডের উপরে। এই যে সীতাকুণ্ড, উপর থেকে ঘুরে আসে শোনা নামবো ওখানে এটা কী বা লেখা আছে সবগুলা নাকি? জায়গার কী বা নাম আছে এক্সট্রা, ঠিক আছে। দেখো এই যে কী বা নাম আছে, অত আমি পড়তে পারতেছি না এখন গরমের মধ্যে। এক কথা বুঝতেই পারতেছি না তো পড়বো কি, ঠিক আছে। আসল কথা হচ্ছে বুঝতেই পারতেছি না পড়বো কি, তোমাদের শুধু দেখাই দিচ্ছি যে আমরা কোন কোন জায়গায় আসছি, ঠিক আছে। এই যে ঝর্ণা থেকে কন্টিনিউ জল পড়ে যাচ্ছে, ঠিক আছে, একদম অল্প অল্প করে, সামান্য। তো এই সামান্য সামান্য থেকে একটা নদী তৈরি হয়, তাই কি না? আরে ব্লগে তো কিছু বলতে লাগবে, চুপচাপ ভিডিও ধরে থাকলে তো মনে করো ইন্টারেস্ট পাওয়া যাবে না, ঠিক আছে। তো ওই জন্য ফ্যাচান লাগবে, তো তাহলে সবাই তো দেখবে না, স্ক্রল করে দিবে, স্ক্রল, লাইক সাবস্ক্রাইব করবে, হ্যাঁ। বেকার স্বভাব ভালো না। ঠিক আছে, কোনটা দিয়ে যাই না, ওঠার কথা উঠতে। হ্যাঁ যা দাঁড়া রে, আর দৌড়ান যাচ্ছে না, একটু শুধু ছবি তোলার জন্য একটু দাঁড়াইছি, মালগুলা উঠে। হ্যাঁ দেখো, ও এখান থেকে আবার হাঁটে আসা যায়, এই এটাতে নামবো, এই যে এইখানটায় যাবো। এখানটায় কী মন্দির আছে যাই না, দেখি। হর হর মহাদেব, হর হর মহাদেব, গেট এটা, হর হর মহাদেব, জয় ভোলে জয় ভোলে। এই যে সেই জায়গা, সেরা সেরা। এতটা পাহাড়ের উপরে, বাপরে বাপ। কেবল মোটামুটি আমরা 60% আসছি, আমাদের মোটামুটি ঘন্টা খানিক তো লাগবেই, তাছাড়া আর হচ্ছে না, অসম্ভব ব্যাপার। উফ, জীবন শেষ। তো পাহাড়ে উঠে, ঠিক আছে, মানে অবস্থা সবার শেষ, ঠিক আছে। এই যে মানে রাস্তার ধারে এরকম পাহাড়ের ধারে রাস্তা আছে, এরকম রাস্তার ধারে এরকম লেবু পানির জলের দোকান আছে। আর দেখো কাকা বানাচ্ছে, হর হর মহাদেব কাকা, হর হর মহাদেব। তো আমরা এখন লেবু জল টল খাইটে তারপরে আরও মোটামুটি এখনও 1 ঘন্টা তো লাগবেই, করার কিচ্ছু নাই। হ্যাঁ মামা, এখন 1/2 কিলোমিটার। হ্যাঁ, কোন মাথায় সাহেব, কোন মাথায়? ওই মাথায়, কোন মাথায়? ওই মাথায়। কি রে মাথা চুলকাচ্ছিস কি হয়েছে? মানে কি বলবো, এতটা পরিমাণে গরম, ধারণার বাইরে। হাওয়াও ঠিকঠাক হচ্ছে না। তো পাহাড়ে উঠতে উঠতে মোটামুটি আমাদের প্রায় ওই 60% হলো। এই যে দেখো, এখানে আমরা দেখতে পেলাম একদম রাস্তার পাশেই বজরংবলী। এই যে পাথরের সাথে একদম বজরংবলী, দেখো। আর শুধু ভিউটা দেখো, শুধু এই দিককার, ওই দেখো জান্নাত, সেই নিচের থেকে আসছে, এই নিচের থেকে মোটামুটি এই যে লাস্টের থেকে। আর আমরা বর্তমানে এইখানটায়, এই যে সেরা ভিউ, সেরা। মনে হচ্ছে স্বর্গের রাস্তায় আমরা রওনা দিছি। বাবা ভোলানাথ আমাদেরকে ডাক দিছে, তাই না? কোথায় আসতে? স্বর্গে। এই দেখো বাবা ভোলানাথ কোথায় আছে, দেখো
ঠিক আছে, আমরা তো মেন মন্দিরে যাইনি। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। এই যে এখানে একটা পাহাড়ের সাথে মূর্তি, আর দেখো এই যে পাহাড়ের সাথে মূর্তি। আমাদের টিম ঠিক আছে এই পাহাড়ে উঠে পাহাড়ে গাছপালা দেখতেছে, আর এক একজনের বক্তব্য শুনলে মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কেউ করছে আতা গাছ, কেউ করছে কদম গাছ, হ্যাঁ কোথায় চিনেই না। কেউ করছে তোতা গাছ, কেউ আবার করছে চিনেই না, হ্যাঁ কেউ আবার করছে গাজার গাছ। মানে কি করবো বলো, আমার তো দেখে মনে হচ্ছে এটা কুল গাছ। হ্যাঁ মানুষে তো তাই বলে। এখন ভোলানাথ, হর হর মহাদেব, জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। বরফানি বাবা কি, বরফানি বাবা, বরফানি বাবা কি, জয় ভোলে। এই এখানেও কেদারনাথের মতো সবাই করে, ঠিক আছে। আর দেখো একতলা, দোতলা, তিনতলা, যাদের যাদের যেমন আশা তেমন আশা পূরণ করতে চায়, ঠিক আছে। যার জন্য যে পাথরের উপর পাথর, পাথরের উপর পাথর দিয়ে রাখছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, ঠিক আছে। জানি না বেকা, মানে বেকার বক্তব্য হচ্ছে, ও বলতেছে যে আমরা তো উঠেই যাচ্ছি, হট করে পাহাড়ের মাঝখানে দেখতে পেলাম গোমা সাপ। কি সাপ গোমা? বেকা গোমা সাপ, এই যে গোমা সাপ। মানে এক একজনের বক্তব্য শুনলে মাথা খারাপ। এই জায়গাটাতে পূজার সময় যজ্ঞ হয়, ওই মাসে মানে বছরে দুবার হয়তো মেলা টেলা হয়, ঠিক আছে। আর এইখান থেকে এই যজ্ঞ যেখানে হয় সেখানে আমরা দাঁড়ায় আছি, আর এখান থেকে মন্দিরটা এই পজিশন, এই দেখো, এই দেখো এইখানটাই মন্দির, ঠিক আছে। মানে অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য, ঠিক আছে। এইখান থেকে মানে এখানে জঙ্গল আছে তো ঠিক দেখানো যাচ্ছে না। আমি এইখানটায় মোটামুটি যখন উঠবো, ঠিক আছে, তখন তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে ঠিক আছে যে কেমন ভিউটা আসবে ওখানকার, ঠিক আছে। মানে কি বলবো, বলার মতো না, অসাধারণ, অসাধারণ। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইমাত্র আমরা একদম মন্দিরের সামনে, ঠিক আছে। এই যে মন্দির, এই যে মন্দিরের মেন গেট, আর এই চারিদিকে পরিবেশ। মানে কতটা পাহাড়ের উঁচুতে কি বলবো, ওইভাবে তো আর বোঝানো যায় না। এই আমার মাথার উপরটা যেগুলো সাদা হয়ে আছে এগুলো কিন্তু কুয়াশা, হ্যাঁ, মানে মেঘের উপরে আছি আমরা। আর এই যে সেই মন্দির, মানে হিন্দি না জানলে যা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে ভিউটা কাকে বলে শুধু দেখো না, ওফ এত সুন্দর ভিউ, ভর দুপুর বেলা মোটামুটি 1টা বাজে। ওফ দর্শনটা করো না, শুধু দর্শনটা সেরা সেরা। আর এইখান থেকে সেই পাহাড়ের খাই, ঠিক আছে। এই যে উঁচু উঁচু পাথর, এখান থেকেই শেষ, তারপর থেকে একদম ডাইরেক্ট খাই। তাও এত লোকের ভয় নাই, শালাগুলার ভয়ও লাগে না যে এত পাহাড়ের কোনায় উঠে দাঁড়ায় আছি। ক্যাঁত করে পড়লে একদম পাউরুটি মিষ্টির ব্যবস্থা হয়ে যাবে, সেটা আর বোঝে না। দেখ 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 কী যাই রে আরে, সওয়াল পাওয়াল আর ভালো হলো না। এ মরলো রে পাউরুটি মিষ্টি খাবে। মরিস না মরিস না মরিস না, এই যারে ওঠ, এই যারে এদিকে। মানে কতটা উচ্চাতে আছি আমরা, সেটা মানে না দেখলে তো বুঝতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ কত উঁচুতে? হ্যাঁ মোটামুটি 50 ফিট। 50 ফিট? 10 ফিট 10 ফিট 50 ফিট 10 ফিট। কয় ফিটে উঠছে? 50। এই দেখো এখান থেকে 50 ফিট এটা, ঠিক আছে। এবার দেখো কতটা নিচে যায়, ঠিক আছে। এই দেখো তাল গাছ, ঠিক আছে। এই যে তাল গাছ, আর আমরা এই তাল গাছের থেকে কতটা উপরে এবার ভাবো, ঠিক আছে। আর এর আমরা কয় ফিট? 50 ফিট। 50-এর মতো, হ্যাঁ বেশি হবে না, কমই হবে, তাই তো? কমই হবে, ঠিক আছে। তারপরে বুঝলা, হ্যাঁ শুনো, হ্যাঁ বলবো বলবো বলবো। আমরা মন্দার পর্বতের ভিতরে, তাই তো? একদম এই যে, ঠিক আছে। তো আমরা একটা মন্দিরে এসেছি, মন্দিরটার নাম ঠিকঠাক জানি না, হিন্দিতে লেখা ছিল যার জন্য। এই যে দেখো এই মূর্তিটা, ঠিক আছে। আর
কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও যে এই মন্দিরটি কী কারণে আর কী জন্য এরকম মূর্তি রাখা হয়েছে। এই যে চারিদিকে দেখো, দেখো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি তো ঠিক বুঝতে পারছি না, তো নতুনত্ব জায়গায় আসলে যা হয়। তো হর হর মহাদেব, হর হর মহাদেব।